14ই ফেব্রুয়ারি দেশ যখন ভালোবাসার দিন উদযাপন করছে, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, ঠিক তখনই থেমে গিয়েছিল 40টা হৃদস্পন্দন। ফুলের গন্ধে ভরা সকালটা মুহূর্তে বদলে গেল ধোঁয়া, আগুন আর কান্নায়। এই দিনটা শুধু একটা তারিখ নয়, এটা একটা ক্ষত যা এখনো শুকোয়নি ভারতীয়দের মন থেকে। 2019 সালের 14ই ফেব্রুয়ারি সকাল 3:15 জম্মু থেকে রওনা দিল সিআরপিএফ এর কনভয়। প্রায় 78টি গাড়ি এবং তাতে 2500 জওয়ান। ঠিক দুপুর 3:10 পুলওয়ামার লেথপোরা এলাকায় হঠাৎ একটা গাড়ি সজোরে এসে ধাক্কা মারল কনভয়ের বাসগুলিতে এবং 1 সেকেন্ডের ভেতর একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে উঠল। প্রায় 350 কেজি বিস্ফোরক, আর রাস্তায় বিস্ফোরণের জোরে তৈরি হলো এক গভীর গর্ত। মুহূর্তে শেষ হয়ে গেল 40টি জীবন। চারিদিকে ছিন্ন ভিন্ন হয়ে গেল। ওরা ছিল স্বপ্ন, ওদের ছিল পরিবার। কেউ নতুন বিয়ে করেছে, কেউ 8 মাসের সন্তানের বাবা, কেউ মায়ের একমাত্র ছেলে। 40টা নাম, 40টা অসমাপ্ত গল্প। এই হামলায় দায় স্বীকার করেছিল জেইশ-ই মোহাম্মদ। আত্মঘাতী হামলাকারী ছিল আদিল আহমেদ দার, আর পেছনে ছিল মাসুদ আজহার। একজন যুবককে বানানো হলো অস্ত্র, আর পুরো দেশকে ডোবানো হলো একটা শোকের পাথরে। দেশ কেঁদে উঠল, কিন্তু তারপরে ঘুরে দাঁড়ালো। ঠিক 26শে ফেব্রুয়ারি ভোরে ভারতীয় বায়ুসেনা আঘাত করল বালাকটে। সেখানে ছিল জঙ্গি ঘাঁটি। আমাদের দেশের বার্তা স্পষ্ট, রক্তের ঋণ ভুলে যাওয়া হবে না। রক্তের প্রতিশোধ রক্ত থেকেই। পরদিন আকাশে ডগ ফাইট। উইং কমান্ডার অভিমন্যু বর্তমান শত্রুর হাতে বন্দী হয়েও মাথা নত করেন, ফিরে এলেন দেশের মাটিতে। সেদিন 140 কোটির বুকে গর্ব ভরে উঠেছিল। আজও 14ই ফেব্রুয়ারি এলেই কিছু বাড়িতে আলো জ্বলে না, কারণ ওদের কাছে এটা ভালোবাসার দিন নয়, এটা স্মৃতির দিন। পুলওয়ামা আমাদের শেখায় আমরা নিশ্চিন্তে ঘুমাই, কারণ কেউ একজন সীমান্তে জেগে থাকে। 40 জন চলে গেছেন, কিন্তু তাদের সাহস বেঁচে আছে প্রতিটা ভারতীয় হৃদয়ে। তাদেরকে আমি আমার সালাম ও কুর্নিশ জানাই। জয় হিন্দ, জয় ভারত।